গুড মর্নিং এভরিওয়ান। 23rd of April 2024। মনটা সকালবেলাতে এত খারাপ হয়ে গেছে। কালকে ব্লগ সব রেডি করে রেখেছি, তোমাদের কালকেই বললাম যে ব্লগ এখনো আপলোড হয়নি। তো আমাদের এখানে ওই ওয়াইফাইয়ের নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে, মানে তারটার কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য ঠিকঠাক নেটওয়ার্ক ধরছে না, যার জন্য ব্লগও আপলোড হয়নি এখনো। সব রেডি করার পর ব্লগ একদিনও মিস গেলে উইদাউট এনি রিজন ভীষণ খারাপ লাগে। তো সকালটা এইভাবেই যে স্টার্ট করছি। তো আর ভাবছি যে আজকে সারাদিনে ব্লগটা আপলোড করবো না, একবার 8:30টায় করবো, আবার কালকে করবো যেমন করি। কিন্তু মাঝে গ্যাপটা উইদাউট এনি রিজন হলো, তো ওটার জন্য আমার খারাপ লাগছে। আদারওয়াইজ আমি এই মাসটা চেষ্টাই করেছিলাম বা ভেবেইছিলাম যে একদিনও ব্লগে গ্যাপ দেবো না, বাট কোনো না কোনো কারণে গ্যাপ হয়ে আছে। এই শেষের দিকটায়, প্রথম দিকে এই অসুবিধাটা কিন্তু হয়নি, কিছু করার নেই। তো চলো আজকে 3টে স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো সে কখন থেকে 1% আর এই দেখো 6% দেখাচ্ছে। এটা আমি ক্যান্সেলই করে দেবো, দিয়ে রাত্রেবেলা শিডিউল করে দেবো, তাছাড়া সত্যি আর সম্ভব না, অলরেডি অনেক বেজে গেছে। সময় লাগছে। বিগত 3 দিন থেকে যেটা করছি, ব্রেকফাস্ট না করে আগে আমি লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আজকে আমার রয়েছে ভাত, মাছের ডিমের বড়া, দই মাছ, টক, আর মানে মাছের ডিমের টক, আর রয়েছে আমঝোল। আমঝোলটা যদিও ফুল অফ চিনি, তো সেই জন্য একটু কম খাবো, নইলে আগে যখন এইসব ব্যাপার ছিল না তখন প্রচুর খেতাম আমি। তো লাঞ্চটা করে স্নান করে নেবো আর একটু এডিট করতে বসবো। যদিও আমার একটা ব্লগ রেডি আছে, যেহেতু কালকে ব্লগ যায়নি, তো একটু এডিটটা এগিয়ে রাখবো, তাহলে আমার আজকে রাতে এসে খুব একটা কষ্ট হবে না আর কি। এই হচ্ছে ব্যাপার। তো লাঞ্চ খেয়ে নিই। এটা খেলে আমি দেখলাম সকালবেলায় যদি উঠে ভাতটা খেয়ে নিই না, আমার যেটা সুবিধা, আমার সারাদিনে সেভাবে খিদে পায় না। বাইরে ধরো ইনকেস পার্লার গেলাম, তখন খুব একটা মনে হয় না যে কিছু একটা কিনে খেয়ে নিই, যদি না নিয়ে যেতে ভুলে যায় আর কি। তো এটা একটা ভালো দিক হয়েছে। তোমাদের আমি অনেকবারই শেয়ার করেছি স্টোরি আর এই কোকোনাট ওয়াটারটা, আজও বলবো। আজকে লাঞ্চের পর, যদিও আমি 8 ঘন্টা গ্যাপের পর আমি ওটা খেলাম। আমি রোজ একবার করে কনজিউম করার চেষ্টা করি, দুপুরে লাঞ্চের পর বা ব্রেকফাস্টের পরে একবার আমার কথা অবশ্যই ট্রাই করো এই টেন্ডার কোকোনাট ওয়াটারটা। মানে এত ভালো, সত্যি বলছি। ব্র্যান্ডকে প্রমোট করছি না, কারণ এই প্রমোট করে আমি কিছুই পাবো না, ঠিক আছে? কিন্তু সত্যি জেনুইনলি যেটা আমার ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কোকোনাট ওয়াটার ইজ অলওয়েজ গুড ফর ইয়োর হেলথ। তো সেটা যখন মার্কেটে হয়তো সবসময় তোমরা কিনতে পারো না, মানে অ্যাভেলেবিলিটি থাকে না, তখন তোমরা এটা অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের বেনিফিট হবে। দুপুরে লাঞ্চ আমার ডান। লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি হয়ে গেছি। আর আজকাল না এই যে নতুন যে ড্রেসিং টেবিল, এটার সামনে দাঁড়িয়ে এরকম পোজ দিতে আমার যে কি ভালো লাগে। আসলে কি বলতো, ফুল লেন্থ তো সত্যি বেশ ভালো লাগে। আর ওই রুমের যেটা ছিল ওটাতে এরকম করে ফুল এভাবে এতটা ভালো করে দেখা যেত না, সেই জন্য না বেস্ট পার্ট হয়ে গেছে আমার। তো আর লাইট জ্বলছে, ওই এখন দিনের বেলা প্রত্যেকদিন লাইট জ্বলাই দেখবে, কারণ বাইরে যা রোদ, আমাদের জানলা খোলেই না অলমোস্ট আর কি। তো রেডি হয়ে গেছে, এখন আমি পার্লার যাবো, পার্লার থেকে জিম যাবো, আবার জিম থেকে পার্লার গিয়ে তারপর বাড়ি ফিরবো। মোটামুটি এইরকমভাবে সব প্ল্যান করে রেখেছি, কারণ তাছাড়া কোনো উপায় নেই। বললাম সন্ধ্যেবেলা এখন তনুশ্রী থাকতে পারছে না, আবার কাল পরশু তনুশ্রীকে আমাদের বাড়িতেই থাকতে হবে। পরশু দিন বাই দেবে তোমাদের বলি একটা কথা, পরশু দিন যাচ্ছি কলকাতা, টিকিট ফিকিট সব হয়ে গেছে। তো সেই জন্য এবার তনুশ্রী কালকে রাতে আমাদের এখানে থাকবে, তবেই এখান থেকে কিছু হয়তো ধরে যেতে পারবে। সেই জন্য কাল পরশু তনুশ্রী এখানেই থাকছে। কলকাতায় টুকটাক কাজে আমার, তো এটাই তোমাদের জানার ছিল, বলিনি মনে হয় এর মধ্যে একদিন, তো ওই জন্য আজকে তোমাদের জানিয়ে দিলাম। 2000 years later. 5:05 পার্লার কাজ ছিল, কাজ টাজ করে এখন দিচ্ছি জিম, যেমন তোমাদের বলেছিলাম আর কি। হ্যাঁ, আজকাল শুধু আপডেটই দেওয়া হচ্ছে, ব্লগ সেভাবে নেওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো জিমটা গিয়ে ওয়ার্কআউটটা করে নিই। ওয়ার্কআউট করে এসে পার্লারে আমার যে মেয়েরা ছিল ওদের জন্য একটু খাবার অর্ডার করলাম। আজকেও পার্লারে বেশ কাজের প্রেশার ছিল, তো দেখলাম ওদের জন্য একটু খাবার এনে দিই আর কি। আচ্ছা, এই খাবারগুলো কিন্তু আমি খাইনি, কারণ আমি রোজ দিন এই ধরনের খাবার খাই না। যেমন যে প্ল্যান করছিলাম সবকিছু ঠিক তেমনি হয়েছে। বাড়ি এসেছি, বাড়ি এসে একটু ল্যাপটপটা খুলে বসলাম। আজকে একটু তাড়াতাড়ি এডিট করে যদি শুতে পারি, তো সেই জন্য আর কি। যদিও ব্লগ তো আজকে ব্লগ তো আপলোড হয়ে গেছে অলরেডি।
এরই মধ্যে পার্লারে এসেছিলো নাইকা থেকে আমার একটা পার্সেল, তোমাদের সামনে ওপেন করবো, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটার। লেটস রিওপেন বা ওপেন বলা যেতে পারে, তুই আয়, লেটস ওপেন বা রিওপেন বলা যেতে পারে। তো সেটাই, চলো দেখি কি এসছে। আমার একটা মনে আছে, আরেকটা কি অর্ডার করেছে আমার ঠিক মনে পড়ছে না। নাইকার পার্সেলগুলো আজকাল এত শক্তভাবে ইয়ে করে, ঠিকই আছে কারণ আসতে গিয়ে ভেঙে টেঙে না যায় সেই জন্য, বাট খুলতে তো হালত খারাপ হয়ে যায় সিরিয়াসলি। কি হলো? কি হচ্ছে এটা? আচ্ছা, নাইকার মিনি লিপস্টিক, এটা তো আমি অর্ডার করিনি। এটা মনে হয় অফার, মানে ফ্রি এসছে। বাহ, ফ্রি এর জিনিস পেতে খুবই ভালো লাগে। তারপরে আর কি এসছে একটু দেখি। আচ্ছা, দেখে নেওয়া যাক। বাহ বাহ, জোভিজের টোনার সেকেন্ড বটল অর্ডার করে নিয়েছি। এটা বড়, যেটা আগের দিন ব্লগে তোমাদের দেখালাম সেটা ছিল 100 ml এর প্রোডাক্ট। তো বুঝতেই পারছো এটা আমার এতটা ভালো লেগেছে যে আমি সেকেন্ড বটলও পারচেস করেছি। আমার অ্যাকনেটাকে ঠিক করার জন্য এর একটা বিশাল বড় অবদান রয়েছে, সত্যি কথা বলছি। ভীষণ ভালো প্রোডাক্ট, দ্যাট টু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে। 200 ml এর প্রাইস হচ্ছে 275। ভীষণ ভালো, ভীষণ ভালো। অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, আবারও বলছি মাস্ট ইউজ করে দেখতে পারো। স্কিনটাকে এত সুন্দর রিফ্রেশ করে, প্লাস অ্যাকনে থাকলে একদম চলে যাবে, এবং অয়েলি যে স্কিনের মধ্যে যে অয়েলিনেসটা আছে সেটাকেও আস্তে আস্তে কিন্তু কি বলবো আস্তে আস্তে কমাতে থাকে। তো এটা হচ্ছে আমাদের জোভিজের কিউকাম্বার টোনার। আচ্ছা, আরেকটা জিনিস কি আমি অর্ডার করেছি দেখাই। ওকে, ডক্টর শেডসের আমি কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড অয়েল ফ্রি ময়শ্চারাইজার একটা অর্ডার করেছি। এটা যদি ফার্স্ট টাইম ইউজ করবো। আমার ফক্সটেলের একটা ময়শ্চারাইজার ছিল, স্কিন গ্লো ময়শ্চারাইজার, ওই পিচ কালারের, রেডিশ পিচ কালারের ইয়েটা, বটলটা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওটা আমি ইউজ করছিলাম, ওটা অলমোস্ট শেষের দিকে, সেজন্য দেখলাম এটা একটা ট্রাই করা যেতে পারে। এটা আমি মানে স্পেসিফিক্যালি নিয়েছি পিগমেন্টেশনের জন্য। দেখো সান রেতে না একটু পিগমেন্টেশন যেগুলো আগে মানে ছিল না সেগুলো একটু হয়েছে। তো যখনই আমার এই ধরনের পিগমেন্টেশন হয় তখন আমি কিছু ভিটামিন সি বা এই ধরনের কোজিক অ্যাসিড এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু ওটাকে মানে আর ব্যাপারটাকে বাড়তে দিই না। তবে মনে হলো যে অনেকদিন ট্রাই করিনি নতুন কিছু, সেই জন্য। নইলে আমি ভিটামিন সি সিরাম প্লামের ইউজ করতাম, গত বছর আমি প্লামের ভিটামিন সি সিরাম ইউজ করছি, যেটা কিন্তু ভীষণ ভালোভাবে হেল্প করেছে, নিলেই পারতাম, বাট আমি দেখলাম লেটস ট্রাই ইট ওয়ান্স, এটা একবার ট্রাই করে দেখি কেমন না কেমন সেটাও তোমাদের জানাবো। আচ্ছা, এটা আমি অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনের জন্য নিয়েছি, আর ময়শ্চারাইজারটা নিয়েছি ফর পিগমেন্টেশন, কারণ অল্প পিগমেন্টেশন আসছিল, ওই জন্য এখন আর স্কিনের মধ্যে কোনো অ্যাকনে সেরকম নেই। আর অ্যাকনেটা যাতে আর না হয় সেই জন্য এখন আমি সরি নামটা আবার ভুলে যাচ্ছি, স্পেসিফিক্যালি তো আমি এটা ইউজ করি জোভিজের, তার সঙ্গে অর্ডিনারির এটা ইউজ করি সিরামটা, স্যালিসিলিক অ্যাসিড। তো এই দুটো তো ফর অ্যাকনে রয়েছে, এখনো অ্যাকনেটাকে টোটালি যতদিন না ফুললি ওটা গায়েব হচ্ছে আর কি, যদিও চলে গেছে, কিন্তু মাঝে মাঝে 2 মাসে 1 মাসে একটু করে তো বেরোয় একাত্রা। তো সেই জন্য পুরোপুরি অ্যাকনে প্রোন স্কিনের জন্য যেটা সেটা পুরোপুরি বাদ দিইনি, কিন্তু তার সঙ্গে অ্যাড অন করলাম পিগমেন্টেড স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা। তো এইবার তোমরা স্কিনটাকে কম্বাইন করে ইউজ করতেই পারো। মোদ্দা কথা এটা বলার জন্যই এতগুলো কথা মানে এখন বলে দিলাম, মন দিয়ে শুনে নাও। সবসময় স্কিনের প্রবলেম একরকম থাকে না, অনেক সময় হয়তো অ্যাকনে প্রোন থাকলেও তার সঙ্গে পিগমেন্টেশন আছে। তো সেই ক্ষেত্রে তোমরা 2 রকম প্রোডাক্ট দিয়ে স্কিনকে ট্রিট করতেই পারো, কিন্তু দেখবে যেটা মেন কনসার্ন সেটাকে আগে রাখবে, তারপরে যেটা
মানে সেকেন্ডারিতে আসছে সেটা সেকেন্ডারি রাখবে। আমার মেন কনসার্ন কিন্তু এখনো অ্যাকনে প্রোন, কারণ অ্যাকনেটাকে বহুত কষ্টে সারিয়েছি, তো এটা পুরোপুরি যতদিন না ঠিক হচ্ছে ততদিন কিন্তু এইটাই আমার মেন কনসার্ন থাকবে। যখন এটা ঠিক হয়ে যাবে, মানে পুরোপুরি চলে যাবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন আমি এটাকে ইউজ করব। এই ডক্টর মানে এটাকে ইউজ করবো বলার অর্থাৎ হলো যে পিগমেন্টেড স্কিনের জন্য আমি স্কিনটাকে ট্রিট করবো, এটা আমার বলার কথা। তো এটার দামটা তোমাদের একটু বলে দিই। তো দেখি তোমাদের সামনে আমি এটা একটু ওপেন করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর শেডস কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড অয়েল ফ্রি ময়শ্চারাইজার, হাইড্রেটস অ্যান্ড ফেডস পিগমেন্টেশন। এটা হচ্ছে এর মেন কনসার্ন বলা যেতে পারে। 50 গ্রাম অফ দ্য প্রোডাক্ট, ইট ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ ইন দ্য সেন্স কম্বিনেশন অয়েলি ড্রাই সব স্কিন টাইপে এটা কাজে লাগবে। কিন্তু তার স্কিনে যদি পিগমেন্টেশন থাকে তাহলে পিগমেন্টেশনটাকে রিডিউস করতে এটা হেল্প করবে, ওভারঅল পরে যেটুকু বুঝছি। বাকি ইউজ করে আমি তোমাদের বলবো যে এটা অ্যাকচুয়ালি কতটা আমার মানে কাজে দিয়েছে। বাই দ্য ওয়ে এর প্রাইস হচ্ছে অনলি 349 অ্যাট 50 গ্রাম অফ প্রোডাক্ট, মনে হয় 50 গ্রাম অফ প্রোডাক্ট। তো রিভিউটা ভালো দেখলাম সেই জন্য নিয়ে নিলাম। আমার একটু প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, সেটা তোমরা জানোই। আর অ্যাজ এ বিউটিশিয়ান প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করাটাও উচিত, নইলে ধরো তোমাদেরকে নইলে কি সাজেস্ট করবো বলো। মার্কেটে তো অনেক নিউলি লঞ্চ প্রোডাক্টস আসে, সেটার মধ্যে আমার যেগুলো মোটামুটি মনে হয় যে হ্যাঁ এগুলো আমার যাবে আমার স্কিনে, সেগুলো নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি, রাদার তোমাদের বলেও দিই এর প্রোজ অ্যান্ড কনস। তো ওপেনই হচ্ছে না ছাতার মাথা। সিলটা খুলে নিই। সো এটা এরকম দেখতে, বলবে 2 দিন পর পর প্রোডাক্ট দেখাচ্ছে, বাট প্রোডাক্ট দেখিয়ে দিলাম যেহেতু আজই এসছে আর কালকেই তোমাদের আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করেছি। হ্যাঁ বেশ একটা জেল বেস ব্যাপার আছে, দেখো ইয়েট ময়শ্চারাইজিং, মানে জেল আর একটা খুব সুদিং স্মেল রয়েছে। ভালো, মানে ভালো ইন দ্য সেন্স মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড। বাকি আমি জানি না, ইউজ করে বুঝতে পারবো। স্কিনটাকে কিন্তু বেশ হাইড্রেটেড করলো, কিন্তু কোনো চিপচিপা ভাব নেই, দেখো একদম সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তো বেশ ভালো লাগলো আমার। আর প্রোডাক্টটা দেখো বুঝতে পারবে তোমরা, দেখে ক্রিমি বেস লাগবে বাট অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু জেল বেস। সো এটা আমি ডে টাইম স্কিন কেয়ারে স্টার্ট করবো। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি এই স্কিন কেয়ার মানে এই ময়শ্চারাইজারটার সঙ্গে যখন আমি ডে কেয়ারটা স্টার্ট করবো তখনই আমি তোমাদের এই 1-2 দিনেই স্টার্ট করবো, তখনই আমি তোমাদের অ্যাকচুয়াল আমার রিসেন্ট ডে স্কিন কেয়ারটা শেয়ার করবো। কারণ নইলে পুরোনোটা শেয়ার করে লাভ নেই, কারণ পুরোনোটা তো করছি না আর সেই জন্য। তো 1-2 দিন পরেই আমি তোমাদের ডে স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন আমি এটা অ্যাপ্লাই করতে শুরু করবো, কারণ এটা কিন্তু আমি ডে এর জন্য নিয়েছি। আর নাইটে তো আমি এমোলিন ইউজ করি, তোমরা সেটা জানোই। গল্পের ছলে সবটা বলছি, হয়তো তোমরা অনেকে বোর্ড ফিল করতে পারো, বাট পুরোটা যদি শোনো আশা করি তোমাদের কাজে দেবে। নট অনলি এই জন্য যে প্রোডাক্ট বলছি, নিজের প্রোডাক্ট বলছি এই জন্য, তোমরা যদি আমার কথাটা মন দিয়ে শোনো তাহলে তোমরা নিজেদের প্রোডাক্ট নিজেই সিলেক্ট করতে পারবে, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ অবশ্যই এক্সপার্ট অ্যাডভাইস নেওয়া উচিত, বাট অনেক সময় এমন হয় যে আমাদের সবসময় হাতের কাছে সব অ্যাভেলেবেল থাকে না। সো তুমি কিভাবে ডিসাইড করবে যে তোমার স্কিনের জন্য কি দরকার নেই, সেই অ্যাকর্ডিংলি বলছি। তোমরা এবার বলতে পারো যে সাগরিকা তুমি তো বিউটিশিয়ান, তুমি তো নিজে খুব ইজিলি দেখতে পারো, সেই জন্য তো সহজ ভাষায় তোমাদের বলার চেষ্টা করছি। নাহলে তো অনেক কিছু মানে কি বলবো, খাতায় লেখা জিনিস তো আমি অনেক কিছুই বলতে পারি, বা যেগুলো কোন স্কিন টাইপে কোনটা যায় না যায় এরকম করেও তো বলতে পারি, কিন্তু আমি তোমাদের মোদ্দা কথা বলছি যে আমি কিভাবে সিলেক্ট করি, মানে অ্যাজ আ কমন হিউম্যান আমি কিভাবে নিজে প্রোডাক্ট সিলেক্ট করি, সেইটাই আমি মোদ্দা কথা এই ব্লগের থ্রুতে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যার জন্য স্কিন কেয়ার নিয়ে এত ভাষণবাজি করছি আর কি। তো নিজেদের প্রোডাক্ট তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারো। বাকি একটুখানি ইনগ্রেডিয়েন্টস কি লিস্ট এগুলো পড়ে নেবে, প্রথম দেখে নেবে তোমাদের স্কিনের কি প্রবলেম, সে অ্যাকর্ডিংলি প্রোডাক্ট সিলেক্ট করবে, তাহলে অটোমেটিক্যালি পাবে। আর আরেকটা জিনিস ওই যে বলে দিলাম যে আমার স্কিনে অ্যাকনে প্রোনের প্রবলেমটাও আছে, প্লাস একটু পিগমেন্টেশন আছে, তো সেই ক্ষেত্রে আমি আগে দেখে নেবো মেন কনসার্নটা কোনটা, তারপর সেকেন্ডারি কনসার্নটা কোনটা, সেটাকে দুটোকে মিলিয়ে একটা জায়গায় নিয়ে এসে একটা স্কিন কেয়ারের রুটিন আমি নিজে তৈরি করব, এটাই মোদ্দা কথা বলার ছিল। আপাতত আমি এডিটটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সঙ্গে রয়েছে 1 কাপ গরম
লাল চা। আমি আমার চা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, বেশি চা খাই না। এখন আমার একটু লাল চা খেতে ইচ্ছে করলো, তাই লাল চা। ফ্রি এর প্রোডাক্ট বলে কি সম্মান নেই? আমি ভ্লগটা বন্ধ করে দিলাম, করার পর আমার মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো ফ্রি এর একটা লিপস্টিক পেয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই। গল্প করতে করতে এরকম করে গল্প করতে বসা তো হয় না, তো জানি না তোমরা বোর ফিল করছো কিনা, করে হয়তো এতক্ষণ স্কিপও করে গেছো, বাট তবু মাঝে মাঝে মনে হয় এরকম। আর যখনই ক্যামেরায় কথা বলি না, মনে হয় তোমরা সামনে আছো, তো এরকম গল্প করতে করতে মাঝে মাঝে ব্লগ বানাতে আমার বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, আমি যেটা ফ্রি পেয়েছি এটা হচ্ছে নাইকা ম্যাট লিপস্টিক, ম্যাট টু লাস্ট। এটা ইন দ্য শেড মুমতাজ। অনেকেই ইউজ করেছো, আমি এখনো ইউজ করিনি এই শেডটা। সো এটা মনে হচ্ছে একটা খুব সুন্দর পিওর রেডের মধ্যে। লেটস অ্যাপ্লাই, লাগিয়েই দেখি বলো, তাহলে তোমাদের বোঝাতেও পারবো। আমি না এখন এরকম রেড রেড কালার অ্যাপ্লাই করতেই ভুলে গেছি, খুব একটা অ্যাপ্লাই করি না। নিউডটাই আমার বেটার লাগে, বাট না এই শেডটা বেশ ভালো আছে। একটু ক্লোজ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বেশ ভালো কিন্তু শেডটা, নট ব্যাড, আমাকে মানিয়ে হচ্ছে ভালো। তো এটা আমি অ্যাবসলিউটলি ফ্রি পেয়েছি। আমি প্রোডাক্টসের লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমাদের যাদের আমার মতো স্কিন টাইপ তারা অবশ্যই নিয়ে ইউজ করতে পারো। তবে ডক্টর শেডসের যে কোজিক অ্যাসিড আমি ময়শ্চারাইজারটা, ওটা কিছুদিন আমাকে সময় দিয়ে দাও, আগে প্রোডাক্ট ইউজ করে আমি রিভিউ শেয়ার করি, তারপর তোমরা কিনবে। খেলা এটা তোমার, এই দেখ টাকা হুশ, আবার তো ঘুরে তুই আমার কাছে নিয়ে আসবি। এটা কি ধরনের খেলা? তুই যে আমাকে প্রোটেক্ট, নিজের জিনিসটা প্রোটেক্ট করতে চাইছিস আমার কাছ থেকে, না ইয়ে করবি, আবার আমি তোর কাছ থেকে নিয়ে নেবো, আবার আমি তোর কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ এটা কি চলছে? আবার আমি তোর কাছ থেকে নিয়ে নেবো। ছাড় 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 ছাড়, লাগে তো ছাড় ছাড় ছাড়, লাগছে জিনিস, ছাড় ছাড় ছাড়, লাগছে তো লাগছে তো, ছাড় 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 ছাড়, এগুলো কেউ খায় না, খাওয়ার জিনিস নয় এটা। ওরে ছাড়, ওরে কোথায়, ছাড়, দাঁতটা ভেঙে যাবে, যাবো না আমি। নাটক, নতুন রকমের নাটক, এটা দূরে সরটা বা আমার কাছে তো নিয়ে আসবি। শয়তান, যার কাছে দূরে নিয়ে যেতে হয় তার কাছে দূরে নিয়ে যেতে হয়, তুই তো আবার কাছে নিয়ে আসিস। আরে এটা দূরে সরাবো আর আমার কাছে নিয়ে আসবি না, তাহলে আমি আর কাটবো না, নয়তো তো আবার কেড়ে নেবো। ওই দেখি ওই দেখি, এটা খায় না, খাওয়ার জিনিস না, খেয়েছো ঠিক আছে, ছাড়ো 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 ছাড়ো, ওরে ছাড়, ছোটন 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 দুধ চুরি করে। এদের লেজটা মরে যাচ্ছে, লেজটা মরে যাচ্ছে। দুটু ব্লগ এডিট করছিলাম, করতে করতে বাবার এই রেড লিপস্টিকের কোনো ভূত লাগছে, হঠাৎ করে কোনো ইলেকট্রিসিটি চলে যাবে তা তো বুঝতে পারিনি। যদিও আমাদের এখানে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, যা ওয়েদারের অবস্থা বৃষ্টিটা হতেই হতো। ওই ঘরে মালতী রান্না করছে, ও বেচারি কী হবে, লাইটের আমাদের ব্যবস্থা, চার্জার লাইটগুলো সব খারাপ হয়ে গেছে, মোবাইলের লাইট অন করে করে রান্নার ব্যবস্থা হচ্ছে অন্ধকারের মধ্যে, ও বেচারির খুব চাপ হয়ে গেছে। অন্ধকারে আমাদের মাটার পানির হচ্ছে রাত্রেবেলায়, আর বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ তোমাদের? দাঁড়াও এই লাইটেই দেখাচ্ছি, আর তার সঙ্গে হবে গরম গরম রুটি। জানি না মেঘের অবস্থাটা, অন্ধকার তো দেখাতে পারছি না, যদি চমকায় তাহলে সাংঘাতিক অবস্থা। আওয়াজ জিনিসটা বুঝতে পারছো, যাচ্ছে তাই ওয়েদার, যাচ্ছে তাই, এরকম এরকম দেখছো। যাক 3-4 মিনিটে ইলেকট্রিসিটিটা আবার চলেও এলো।
আজকে রাতে ডিনার তো দেখেই নিলে, মটর পনির হয়েছে আর রুটি। তো আমি একটা রুটি খাবো আর অল্প একটু মটর পনির। এই বাড়িতে মালতীও রাতে থাকছে আমাদের সঙ্গে, তো ডিনারটা আমরা সবাই মিলে একসাথে করে নিই, কারণ রাত্রেবেলা ওরও একটু তাড়াতাড়ি শুতে যাওয়ার থাকে। সত্যি কথা বলতে গেলে ও খুব হার্ড করে চেষ্টা করছে যাতে আমার বাড়িটাও একটু সামলাতে পারে, প্লাস ওর বিউটিশিয়ান কোর্সটাও ভালো করে কমপ্লিট করতে পারে। ও আমাদেরও কোনো রকমভাবে কোনো অসুবিধা হতে দেয় না, প্লাস কিন্তু পার্লারেও ক্লাসটা ভীষণ ভালোভাবে করে। কিন্তু উঠে মানে রেখে দেবে, ব্যাস ঠিক আছে, তুই ঘুমো যাও, ও তো রাত অব্দি যাওয়ার কোনো মানে হয় না, আমরা ঠিক রেখে দেবো। ডিনার শেষ, এদিকে আপলোডের কাজও শেষ, ম্যাক্সিমাম এডিট আমার হয়ে গেছে। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগ থেকে, এরকম দিন তোমরা মোরলেস দেখেছো অন্য দিনও হয়তো সিমিলার, তবু বলছি যদি ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকবে।